আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গত পর্বে আমি দুইটা টুল নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি আরও বাকি দুইটা টুল নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পেন টুল আর একটা হচ্ছে টাইপ টুল, টেক্সট টুল। তো পেন টুলের ভিতরে পেন টুলের আরও কিছু টুল আছে, যেমন ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যান্সার পেন টুল, ডিলিট অ্যান্সার পেন টুল, কনভার্ট পেন টুল। তো টাইপ টুলের ভিতরে হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল, এই কয়েকটা টুল আছে। তো আমি আজকে বেশি কথা না বলে আমি আমার কাজে চলে যাই। তো নিউ ফাইল নিলাম, নিউ ফাইল খুলি। ফাইল খোলার পরে এখানে আমি একটা পেন টুলের নর্মালি যে পেন টুলটা থাকে সেটা মনে করেন যে আমি একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজটা আঁকার পরে এখানে আমি কি করব, যে সিলেক্ট করব। তো আমি একটা লেয়ার নিয়ে তারপর ত্রিভুজটা আঁকি। তো ত্রিভুজটা নিয়ে তারপর আমি সিলেকশন করি। এতটুকু আমার সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে তারপর আমি কি করব, এখন মনে করেন এখানে একটা রং দেই, যে মনে করেন রংটা ব্লু দেওয়া আছে, আমার ব্লু দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতন চেঞ্জ করে নেবেন ব্লু। তখন আমি আরেকটা লেয়ার নিয়ে মনে করেন যে পেন টুলের মাধ্যমে, তো এখান থেকে এই পর্যন্ত আরেকটা ত্রিভুজ নেই। তো সেখানে আমি কি করি, সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করি। আর এখানে মনে করেন কালারটা দিব রেড। তো এখন আমি রেড করলাম। তারপর আর একটা টুল নেই, মনে করেন যে এবার একটা লোগো তৈরি করবেন আপনারা। তো মনে করেন যে লোগোটা যে এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখন মনে করেন যে এটা করলেন সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করলেন। এখন এখানে কালারটা দিবেন, মনে করেন যে স্কাই কালার। তো এতটুকু স্কাই হয়ে গেছে। তো মনে করেন যে এটা একটা নর্মালি একটা লোগো হয়ে গেছে। তো এটা একটা গেল। তো পেন টুলের এটা একটা গেল। তারপর মনে করেন যে আরেকটা পেন টুলে আরেকটা ফ্রি ফ্রম পেন টুলটা আসলে কি, মনে করেন এটা আপনার ধরে রাখতে হবে। যতটুকু আপনি সিলেক্ট যেভাবে ইচ্ছা সেভাবে আপনার সিলেক্ট করতে হবে, মানে মাউসের বাম পাশের যে বাটনটা সেটা ধরে রাখতে হবে, ক্লিক করে ধরে রাখতে হবে। ধরে আপনার যেখানে ঘোরাবেন ঠিক সেই অনুযায়ী এটা সিলেক্ট হবে। তো মনে করেন এত বড় না করে আমি একটা সিম্পল একটা দেখাই। মনে করেন যে এখান থেকে এই পর্যন্ত নিলেন, পরে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলেন। এখন এটা সিলেকশনের মাধ্যমে সরি একটু ভুল হয়ে গেছে। তো একটা লেয়ার নেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত এটা সিলেক্ট করলেন, সিলেকশনের মাধ্যমে এতটুকু সিলেক্ট করলেন। তো সিলেক্ট করার পর এখানে মনে করেন যে একটা রং দিবেন। তো এখানে কালারটা মনে করেন যে ব্লু। তো এখানে রং দিলেন। তো এটা গেল হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। তো অ্যাডভেঞ্চার পেন টুলটা আসলে কি, মনে করেন যে একটা পেন টুল আপনি এখান থেকে তো এখান থেকে এই পর্যন্ত নিলেন। তো এটা করলেন। তো অ্যাডভেঞ্চার পেন টুলের মাধ্যমে মনে করেন যে আপনি এখানে একটা বসালেন, বসানোর পর এটা মনে করেন যে এটা এইভাবে হবে। এখানে মনে করেন আরেকটা বসালেন, সেটা মনে করেন যে একটু এরকম করলেন। এখানে আরেকটা হবে, সেটা মনে করেন যে এরকম হবে। এখানে আরেকটা মানে অ্যাড করতে হবে। ওই যে যেখানে যেখানে দেখেন যে একটা চতুর্ভুজের মতন একটা জায়গা আছে, মানে এটা যখন আপনি মিডল জায়গায় দেবেন দেখেন যে একটা প্লাস চিহ্ন আসছে, এটা অ্যাড করলেন, যে এতটুকু আপনি অ্যাড করলেন। তো এটা হচ্ছে অ্যাড ইনচার পেইন্ট টুল। তো এটা কি করলেন যে আপনার পেইন্ট টুলে এখানে সিলেকশনের মাধ্যমে এটা সিলেক্ট করে এটা লেয়ার না নেওয়ার কারণে এই অবস্থা রয়েছে। তো আপনি কি করবেন, একটা লেয়ার নিয়ে করবেন। একটা লেয়ার নেন, তারপরে মনে করেন যে এবার আঁকেন। তো এবার আঁকার পরে তার মনে করেন যে অ্যাড ইনচার পেইন্ট টুলে এবার কাজ করেন। তো এটা মনে করেন যে এরকম হবে। তো এটা মনে করেন তারপর এটা মনে করেন এখানে এরকম হবে। তো এটা গেল। তারপর পেন টুলের মাধ্যমে পেন টুলে যাবেন, পরে সিলেকশনে যাবেন, সিলেক্ট করবেন। তাহলে মনে করেন কালারটা হবে হচ্ছে গিয়া বেগুনি কালার দিই। তাই বেগুনি কালারে ক্লিক করলাম, তারপর এখানে আমি দিয়ে দিলাম, এটা বেগুনি কালার হয়ে গেছে। তো এটা গেল অ্যাড ইনচার পেন টুল। এবার ডিলিট ইনচার পেন টুলটা আসলে কি, তো ডিলিট ইনচার আপনি একটা অ্যাড করছেন, এবার ডিলিট করবেন। ডিলিট ইনচার পেন টুলটা আসলে কি, এখানে খেয়াল করেন যে এটা আপনি অ্যাড করলেন, এটা আপনি অ্যাড করলেন। এবার ডিলিট ইনচার হচ্ছে যে এটা মনে করেন এটা নাই করে দিলেন। তো এটা এতটুকু সিলেক্ট হয়েছে, মনে করেন এটাও নাই, তো এইভাবে সিলেক্ট হয়েছে। এটা হচ্ছে ডিলিট করে। তো এবার পেন টুলে যান, এবার সিলেকশনের মাধ্যমে এতটুকু সিলেক্ট করে দেন, এতটুকু সিলেক্ট হয়ে গেছে। তো এখানে একটা রং দেন,
মনে করেন আবারও সেই একই কালার। তো এটা গেল। এবার মনে করেন যে কনভার্টার পয়েন্ট টুল, কনভার্টার পয়েন্ট টুলটা আসলে কি? তো বন্ধুরা এখানে খেয়াল করেন আপনার কনভার্টার পয়েন্ট টুলটা আসলে কি। ডিলেট এন্সের পেন টুল তো আপনারা বুঝলেন। তো এবার কনভার্টার, এটা আপনার নর্মালি পেন টুলে যান, পরে এখানে ক্লিক করেন, এটা একটা ত্রিভুজ বানালাম। তো এবার কনভার্টার পয়েন্ট টুলটা আসলে কি, মনে করেন যে আপনি এখানে ক্লিক করে এটা আপনার এই যে দেখেন এরকম হয়ে গেছে, যে ত্রিভুজটা যেরকম ছিল আর হালকা একটু ব্যাকও হয়ে গেছে। এটা হচ্ছে কনভার্টার পয়েন্ট টুল। মনে করেন যে আপনি এটা একটু এই সাইডটা এরকম দিবেন, তো এটা মনে করেন যে সাইডটা এরকম হবে, তো এই সাইডটা মনে করেন যে এরকম হবে। তো এটা হচ্ছে কনভার্টার পয়েন্ট টুল। তো এটা একটা গেল। এরকম করে আপনারা আরও কিছু বানাতে পারবেন। যেমন মনে করেন যে আমি এটা একটু কমিয়ে দিই, হ্যাঁ। তো এটা গেল কনভার্টার পয়েন্ট টুল, এটা এরকম গেল। তো মনে করেন যে এখানে একটা কালার দিব। তো আগে আমি পেন টুলে যাই, পেন টুলে এটা সিলেক্ট করি। তো এটা সিলেক্ট করার পরে এটা মনে করেন যে একটা কালার দিব, এটা মনে করেন যে একটু সবুজ কালার দিব। তো সবুজ কালারে যাই। তো এটা হয়ে গেল হ্যাঁ পেন টুলের আর একটা কাজ। তো এটা গেল। তো এবার আপনাদের এই পেন টুল সম্পর্কে হালকা কিছু ধারণা দিলাম। তো ভবিষ্যতে পেন টুল সম্পর্কে আরও ভালোভাবে আমি আপনাদের ধারণা দিব। পেন টুলে আরও কিছু কাজ আছে, তো সেটা আমি এখানে দেখাবো না। এটা আপনার আরও ভালোভাবে আলাদা করে আমি যখন আবার ফটোশপের প্রফেশনাল লেভেলে যাব তখন আমি আরও সুন্দরভাবে পেন টুলের কাজ, অন্যান্য আরও বাকি যেই সব টুলের কাজগুলো আছে ওগুলো আমি আরও ভালোভাবে তুলে ধরবো। তো এবার টেক্সট টুলে যাই, অর্থাৎ টাইপ টুলে। তো এখানে আপনাদের টাইপ টুলের কাজ আমি দেখাই। তো এটা কারণ নতুন একটা ফাইল খুলেন। তো নতুন একটা ফাইলে তো এখানে মনে করেন হরিজন্টাল টাইপ টুলটা আসলে কি, নর্মালি মনে করেন এতটুকু ধরলেন, এতটুকু ধরার পর এখানে মনে করেন লিখলেন, সরি এটা একটু বেশি বড় হয়ে গেছে। তো এটা ক্যান্সেল করে আমি এটা কি করব, সাইজটা 48 নিয়ে এবার কাজটা করি, এটা আমার জন্য বেটার হবে। তো এটা মনে করেন যে আমি লিখলাম। তো এই সাইজটা জায়গাটা আমি বেশি মানে মোটামুটি রেখে করব, কারণ প্যাডিংটা আমার বেশি হলে সমস্যা। মনে করেন অন্য নিচে মনে করেন আর একটা যে আপনি লিখবেন ওইটা ঝামেলা হয়ে যাবে। তো প্যাডিংটা মোটামুটি রেখে কাজ করবেন। তো এটা হচ্ছে ন্যাশট্যাগ, আমি আমার চ্যানেল নেম লিখলাম। আর ন্যাশট্যাগ এটা লেখার পরে এখন মনে করেন যে এটার আমি কালারটা চেঞ্জ করতে চাই। তো এখানে ক্লিক করেন, এটা পুরোটা ধরেন, এখানে কালার সবুজ আছে, আপনি মনে করেন যে রেড বানিয়ে দিবেন। তো এখানে ক্লিক করবেন, দেখেন এখানে রেড হয়ে গেছে। তো এখন মনে করেন যে এটার সাইজটা না আমি এরকম রাখবো না, আর একটু বড় করবো, তাহলে সাইড দিবেন। তো দেখেন সাইড, এখানে আপনাদের ইচ্ছা মতন আপনাদের 72 দিতে পারবেন। তবে আবার দেখেন যে পেডিং না পাওয়ার কারণে সে কি করলো, 72 জিনিসটা নিতে পারলো না। তো একটু পেডিংটা বাড়িয়ে দেন, তখন সেগুলো সাইডের জায়গা অনুযায়ী সে কি করলো, পুরোটা নিল। তো এরকম এটা গেল। তারপর মনে করেন যে আপনার এই টেক্সটের স্টাইলটা চেঞ্জ করবেন, যে এরকম থাকবে না অন্যরকম থাকবে। তো এখানে অনুযায়ী দেখেন যে চেঞ্জ করার সিস্টেমটা দেখেন, এখানে এই যে এখানে যাবেন, যাওয়ার পরে আপনাদের ইচ্ছা মতন আপনারা কীরকম রাখবেন সেটা আপনাদের ইচ্ছা মতন। তো এটা গেল। তো এটা এই সিস্টেমগুলো। এবার হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলটা আসলে কি। তো এটা হচ্ছে উপর নিচে। তো উপর নিচে কিভাবে মনে করেন যে এরকম থাকবে। তো আপনি দেখেন, তো মনে করেন যে সাইজটা বেশি বড় হয়ে যাচ্ছে, তো আপনার সাইজটা একটু কমিয়ে নেন। তো আচ্ছা এটা একটু প্রবলেম হচ্ছে, আমি সাইজটা কমিয়ে নিয়ে এইবার করি। তো সরি এখানে একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে তারপর কাজটা করেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। তো আমি এখানে একটা লেয়ার নিয়ে তারপর এটা দিলাম, এটার সাইজটা মনে করেন যে আমি 24 দিলাম। তো আমি এখানে লিখি। তো দেখেন এখানে খেয়াল করেন যে ন্যাশটা উপর নিচে অবস্থায় আসছে। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুলটা সম্পর্কে আপনাদের ধারণা দিলাম, এটা উপর নিচে। আর এটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল হচ্ছে সোজাসুজি। তো এটা গেল। তারপর এবার মনে করেন যে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুলটা আসলে কি, এই দুইটা সম্পর্কে আমি আপনাদের এখন বলবো। তো এটা এটা কাটেন, কাটার পরে নতুন একটা লেয়ার নেই, নতুন একটা ইমেজ ওপেন করি। সরি মনে করেন যেখানে আমি আর একটা সেকেন্ড ইমেজ ধরলাম, এটা ক্লিক করেন। তো এবার দেখেন যে ভার্টিক্যাল টাইপ টুলটা আসলে কি, আপনি এখানে মনে করেন যে আগে এটা একটু বাড়িয়ে নেন,
এটা মনে করেন যে 200 পয়েন্ট দিলেন, এখানে মনে করেন যে এতটুকু জায়গা আপনি লিখবেন। তো নেক্সট লিখলেন, এটা মনে করেন সাইজটা একটু হ্যাঁ এই পর্যন্ত। তো এটা সিলেক্ট হইলো। তো এই জিনিসটা সিলেক্ট হইলো কি, এখন দেখেন যে এখানে কাজটা কি আসলে। হ্যাঁ এখানে এই তারপর যাবেন এখান থেকে ডান পাশের বাটনে ক্লিক করবেন, ডান পাশের বাটনে ক্লিক করে সেভ সিলেকশনে এখানে ক্লিক করবেন। এখানে নিউ লেখা আছে, এখানে চ্যানেলটা দিবেন যে উপরে যেটা থাকবে এটা ক্লিক করবেন, তারপর ওকে দিবেন। দেখেন যে ইমেজটা চলে গেছে। ইমেজটার সাইডটা কি নিছে, যে লেখাটা কি নিছে, যে ওই ইমেজটার যে অংশটুকু আমি কাটছিলাম ওই অংশ অনুযায়ী সেগুলো সেকেন্ড ইমেজে এসে পড়ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অতটুকু এসে পড়ছে, যে এই নেক্সট একটা লেখাটা এসে পড়ছে। তো এটা আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য মনে করেন যে এটার লেখাটা আমি আরেকটু বড় করে দিই। এখানে ক্লিক করেন। তো এটা মনে করেন 200 আছে, আপনারা 300 দেন। তার এটা রেগুলার দেওয়া আছে, এটা একটু বোল্ড দেন, বোল্ড অ্যান্ড ইটালিক। আর এটা মনে করেন যে এটা হয়। তো এখন মনে করেন যে ভালোভাবে আমি আপনাদের দেখাই। তো এটা মনে করেন এটা সাইজটা একটু বাড়ান। হ্যাঁ এবার খেয়াল করেন, এটা দেওয়ার পরে এখন মনে করেন যে ওই আবার আগের মতন অবস্থা। এখানে কি ক্লিক করেন, তারপর সেভ সিলেকশনে নিউ আছে, নিউটা কেটে পরেটাতে তারপর দেন। দেখেন যে অনুযায়ী যেখানে আমি পিছিয়ে যেগুলো মানে যে ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজ অনুযায়ী এখানে লেখাটা একটা স্ক্রিন, এই লেখাটার যে সাইডটা এখানে মনে করেন যে ওই ইমেজ অনুযায়ী আসছে, লেখাটার অংশটুকু ওই ইমেজ অনুযায়ী সিলেক্ট হয়েছে। তো এটা একটা গেল। তারপর মনে করেন যে এটা একটা গেল। তো এটা আপনারা বুঝতে পারলেন। তো ঠিক এরকমই আর একটা হরিজন্টাল মাস্ক টাইপ টুলটাও এরকমই, হরিজন্টাল টাইপ মাস্ক টুলটাও ঠিক এরকমই। তো সেটা হচ্ছে কি আপনার এই সোজাসুজি অবস্থায় আসবে। তো এটা মনে করেন যে এটা গেল। তা হরিজন্টাল টাইপ মাস্ক টুলটা আসলে কি, এটা এখন দেখেন আপনাদের মনে করেন যে এই পর্যন্ত একটু সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এটা এই পর্যন্ত সিলেক্ট করেন। তো এটা লিখলেন, লেখার পরে এটা দেন, রাইট দেন, তারপর এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করেন, তো সেভ সিলেকশন দিবেন, তারপর এখানে উপরে এটা ক্লিক করেন, দেখেন যে অংশটুকু নিয়ে নিছে। তো এটা গেল বন্ধুরা এই হরিজন্টাল টাইপ মাস্ক টুলের ব্যবহার। তো আপনারা আশা করি আমার ভিডিওটা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। তো এটা নর্মালি এতটুকু কাজ না, আরও অনেক কাজ আছে। তো এখানে শুধু বেসিক জিনিসটা আমি আপনাদের তুলে ধরলাম। তো টাইপ টুলের আরও অনেক কাজ আছে। তো এটা আমি প্রফেশনাল লেভেলে যখন যাব তখন আমি আরও সুন্দরভাবে আপনাদের তুলে ধরবো। তো আর যদি ভালো লেগে থাকে আমার আরও ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে একটা ঘন্টা যে চিহ্নটা আছে সেখানে ক্লিক করবেন। তো সাথে সাথে আমি যে ভিডিওটা আপলোড করব সাথে সাথে আপনারা সেটা আপনাদের নোটিফিকেশনে এসে পড়বে। তো বন্ধুরা আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।